গেল ইন্টারন্যাশনাল লিগ টি-20 বা আইএল টি-20টা বাংলাদেশি দর্শকদের জন্য বেশ স্পেশালি ছিল বলা যায়। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের মতো তারকা ক্রিকেটাররা যেমন ছিলেন 22 গজে, তেমনি গাজী সোহেল পালন করেছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব। তবে এবার বেশ কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত হচ্ছে আসন্ন আসর থেকে, যা নিয়ে বেশ নাখোশ ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তবে নিজেদের অবস্থানেই অনড় কর্তৃপক্ষ। গত মাসে এই 6 ফ্র্যাঞ্চাইজির কাছে প্লেয়ার কন্ট্রাক্ট মডেল ডকুমেন্ট পাঠায় আইএল টি-20 কর্তৃপক্ষ। সেখানেই দেয়া হয় নতুন কিছু শর্ত। বলা হয় তারা টুর্নামেন্টের পঞ্চম মৌসুমের জন্য নতুন নিয়মগুলো নিয়েই এগিয়ে যাচ্ছে। আগামী 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সেই আসর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই মডেলে বলা হয় স্কোয়াডে রাখতে হবে সর্বনিম্ন 21 জন ক্রিকেটার আর সর্বোচ্চ 23 জন ক্রিকেটার। তবে আপত্তি ভিন্ন জায়গায়। দলগুলোকে স্কোয়াড গঠনের ক্ষেত্রে 12টি পূর্ণ সদস্যের দেশ থেকে 11 জন, সংযুক্ত আরব আমিরাত থেকে 4 জন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির 6টি দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন থেকে 2 জন এবং বাকি সহযোগী দেশ থেকে 1 জন ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাত থেকে যে 4 জনকে নিতে হবে তার মাঝে অন্তত 1 জন রাখতে হবে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার এবং 1 জন রাখতে হবে অনূর্ধ্ব 23 দল থেকে। শুধু স্কোয়াডের ক্ষেত্রেই নয়, একাদশ গঠনের ক্ষেত্রেও নীতিমালা প্রদান করেছে আইএল টি-20। একাদশে সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তান থেকে 2 জন করে ক্রিকেটার, পাশাপাশি সহযোগী দেশ থেকে রাখতে হবে অন্তত 1 জন ক্রিকেটারকে। টুর্নামেন্টের প্রথম 4টি আসরে পর্যাপ্ত সংখ্যক ক্রিকেটার না পাওয়ায় এমন নিয়ম নিয়ে এগুচ্ছে আইএল টি-20। মূলত অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে সময়সূচির সংঘাত এবং বিভিন্ন দেশের অনাপত্তিপত্র সংক্রান্ত অনিশ্চয়তা থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছে ভবিষ্যতে আরও কিছু দেশ যদি তাদের ক্রিকেটারদের অংশগ্রহণে সীমাবদ্ধতা আরোপ করে, তাহলে প্রতিযোগিতাটি বড় ধরনের ক্রিকেটার সংকটে পড়তে পারে। অর্থাৎ ভবিষ্যতে মানসম্পন্ন ক্রিকেটারের প্রাপ্যতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তবে দলগুলোর আশঙ্কা ভিন্ন। তাদের মতে বাধ্যতামূলক কোটা পূরণ করতে গিয়ে শীর্ষমানের ক্রিকেটারদের বদলে বিকল্প বেছে নিতে হতে পারে, যা প্রতিযোগিতার মানের উপর প্রভাব ফেলবে। পাশাপাশি ভবিষ্যতে অন্য দেশগুলোর সঙ্গেও একই ধরনের চুক্তি হলে দল গঠনের স্বাধীনতা আরও সংকুচিত হওয়ার শঙ্কা দেখছেন 6 ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্ট কর্মকর্তারা। টুর্নামেন্ট আয়োজন এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে এমন দ্বন্দ্বে শেষমেশ কোন দিকে এগোয় আইএল টি-20 কিংবা শেষ অবধি চূড়ান্ত হয় কোন সিদ্ধান্তগুলো, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।